যাচ্ছি ওপর ওখানে যাচ্ছি। এদিকে দেখাও। তোমাকে বাড়িতে মারধর করে? বলো। তুমি ক্যামেরা করো। তোমাকে বাড়িতে মারধর করে? হ্যাঁ। করে, তাই তো? আচ্ছা, ছেলে কি বলছে? মারধর করে। আমার কাছে কথা হচ্ছে, আপনি শোনেন। আপনি কান্নাকাটি করছেন যখন আপনাকে পয়েন্ট বলা কথা বলা হয়েছে না, আপনি টেম্পটেড হয়ে গেছেন। আমার কাছে ভিডিও প্রুফ আছে। আমি টোটাল মিডিয়া আগে রাখবো। সবাই আসুন। আপনি বলেছেন না আমাকে ফাঁসি দেবেন, ফাঁসি নেবো। আমি চাই আপনি আমার বিরুদ্ধে প্রেম চালান। ছেলেটার আমি পায়ে পোকা ধরে গেছে। আমার নাম জয় সরকার, আমার বাড়ি রানাঘাট বরেন্দ্রনগরে। আমি চাই আপনি আমার বিরুদ্ধে পেন চালান। বুঝতে পেরেছেন? আপনি যে কটা কথা বলেছেন সব কটা কথা আমি লোকজন ডাকবো, এখানে শোনাবো। যদি ওর মা ওকে কথা বলি, আপনার ছেলের পা থেকে পোকা যে বেরিয়েছে সব কথাটা ওগুলো হচ্ছে করে এসছিলেন, ওগুলো হচ্ছে করে আমি ছিলাম না তো। ছিলাম না মানে কেন আপনার ছেলে খোঁজ নেবে না? আমি খোঁজটা এতদিন নিয়ে নিতে আমি নিয়ে নিছি। কেন? খোঁজ দিদি করেছেন? হ্যাঁ। দিদি করেছেন? যে মানুষ আপনারা বলেন, আমরা তো প্রত্যেকে সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকে মায়ের সন্তান। আজকে এই বাচ্চাটা কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? পায়ের পোকা বার করেছে, পোকা বার করেছে। সাড়ে 4 মাস ছেলেটা বাড়িতে নেই, তাহলে সেই টাকাটা তো থানায় করা উচিত। 16 থেকে 17 সাড়ে 4 বছর। মাস থানায় একটা কমপ্লেন নেই, নাকি পেয়ে যেত। না না, থানায় কমপ্লেন না। উনি বলছে এর বয়স আনুমানিক আমি দিয়েছি 25 বছর। না না, 19 বছর। 19 বছর বয়স, আমি 25 বছর দিয়েছি। বলছে 1.5 বছর বয়সে মা ছেড়ে চলে যায়। 1.5 বছর বয়সে যদি মা ছেড়ে চলে যায়, তাহলে 16-17 বছর ধরে যেই মা লালন পালন করে, ওনার কথাই কিন্তু ওনাকে বলছি, 16-17 বছর ধরে যেই মা লালন পালন করে, তাহলে সেই মা কি করে আবার সেই মুখেই বলে যে যতবার ধরে আনি ততবার পালিয়ে যায়? সে 16-17 বছর ধরে লালন পালন করে। আমার কথা, আমি সন্তান সুলভ আচরণ করবো, আমার মামাকে মাতৃসুলভ আচরণ করবে। যেহেতু মানসিক ভারসাম্যের মানুষ, তাহলে আপনি তো এত আমি শুনেছি ওনার হাজব্যান্ড ফরেনে থাকে, ঠিক আছে? তাহলে আমার ছেলে এখন মানসিক ভারসাম্যের মানুষ, আমি সেভাবে গাইড করবো। কি দাদা, আমি ভুল কিছু বলছি? উনি বলছে আমার সন্তান হারিয়ে গেছে, আমি ফেসবুকে ছবি ছেড়ে দিয়েছি। আরে বাবা, ফেসবুক কেন? আমার যদি সন্তান হারিয়ে যায় ফেসবুকে ছাড়বো আমি থানায় নিয়ে যেতে অভিযোগ করবো আগে। দাদা ভুল বলছি কিছু? আমি আমার কাছে ছবি আছে, আমি বলছি পশম খারাপ হয়ে যাচ্ছে, পশম খারাপ হয়ে যাচ্ছে। যদি ওর পায়ের যা গন্ধ যে দেখতে পাচ্ছি, আমি ভিডিও দেখাচ্ছি, তুমি বলবে ভাই পুরো পুছে গেছে। কোনো টোটো চালককে যদি আমি 2000 টাকা ভাড়া দিই, যে 2000 টাকা ভাড়া দিচ্ছি, আমি কোন টাকা আনলে হাসপাতাল পেশেন্টকে আনবেন, কেউ আনবে না। পুছে গেছে। আমার কাছে ভিডিও আছে, কি অবস্থা। প্যান্টের মধ্যে ল্যাট্রিন করেছে, প্যান্টের মধ্যে ল্যাট্রিন করেছে, টয়লেট করেছে। ওখানে দুটো দোকান, তার উপরে মন্ডল সুহাবু, নাম হচ্ছে অজয় মন্ডল। ওই দাদা ফোন করেছে। আমি টোটাল লোকজনকে জড়ো করে বললাম যে এই পেশেন্টের এরকম অবস্থা, আপনারা কি করে এতদিন ধরে ফেলে রাখবেন? ওই যে লোকে দেখছে যাচ্ছে, কেউ কিছু বলছে না, আমরা ফোন করলাম, তাই হচ্ছে। তারপরে 3-4 দিন আগে কল করেছে, তারপরে আমি জানতে পেরেছি। এবার বাচ্চা আমাকে যেদিন সকালে কল করে বললো যে হচ্ছে জয় এরকম হবিবপুর তারপরে একজন পেশেন্ট আছে, তো আমাদের কাজ হচ্ছে রাস্তায় যে সমস্ত মানসিক ভারসাম্যের মানুষ ঘুরে বেড়ায় তাদেরকে গ্রুমিং করি, যেহেতু আমাদের সেন্টার নেই, খাবার দাবার খাওয়ানো, গ্রুমিং করি, তাকে ছেড়ে দেওয়া। আর ফেসবুকে ভিডিও পোস্ট করি, কেউ যদি চিনে থাকে, কারণ মাথায় চট পড়ে থাকে, ঠিক আছে? না না বলবো, আমার এরকম কিছু না। ওর পায়ের যে অবস্থা, ওই থেকে বেশি করে মোবাইল লেগেছে। আর আপনি যেভাবে কথা বলেছেন, শোনেন, ইমোশনাল সব জায়গায় চলে না দিদি। আপনি দিদি মামন্য সম্মান করি, কিন্তু ইমোশনাল আপনার কথাবার্তার ধরন সেটা সব জায়গায় চলে না। আপনি থানায়, আপনি শিক্ষিত মানুষ, আপনি থানায় কেন অভিযোগ করলেন না? আপনি নিজে মুখে বলেছেন 16 থেকে 17 বছর ধরে ওর মা প্রথম 1-1.5 বছরে ছেড়ে চলে গেছে, তারপরে আপনি হচ্ছে। আমি আগেও বলছি, হ্যাঁ বলেন। যে আমি আজকে ওকে 17 বছর পালছিলাম। হ্যাঁ আমার কোন লাগে? বলেন, বলেছেন আপনার কথা পরে শুনবো। ও এখানে আমি আসার আগে ভিডিও কলিং এ আপনার সাথে কথা হয়েছে একটু আগে। আমরা তো থানায় গাড়ি করতে যাচ্ছিলাম যে হাসপাতাল থেকে কি করে একটা পেশেন্ট, কিন্তু হাসপাতাল থেকে একটা মানসিক ভারসাম্যহীন মানুষ, আজকে যদি হাসপাতাল থেকে একটা মানসিক ভারসাম্যহীন মানুষ পালিয়ে যায়, তাহলে হাসপাতাল থেকে ক্রিমিনাল পালিয়ে যাবে। ভুল করতে কিছু বলছি কেন আমি? আজকে যদি একটা মানসিক ভারসাম্যহীন মানুষ হাসপাতাল থেকে পালিয়ে যায়,
আমাদের ওই মেল ওয়ার্ডে 69 নম্বর বেড নম্বর 69-এ আরেকটা পেশেন্ট হয়েছে, তার নাম পরিবার দেবনাথ। 21 তারিখে গত মাসের রানাঘাট মিউনিসিপ্যালিটির সামনে জানানো হয়েছে, করেছিলাম। এটার খাঁচা বেরিয়ে গেছে। আজকে আমাদের সমাজ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে একটা মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি। জানতে পারার পরে কি করেছি, সেই পেশেন্টটাকে তুলে এনে রানাঘাট আমলে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালের যে সমস্ত নার্স আছে, যে সমস্ত আয়া কর্মী আছে, যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের ব্যবহার যথেষ্ট ভালো, তারা দেখভাল করছে। আমরাও আসছি, 3-4 বেলা খাবার দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেখানে যখন আমি জানতে পারলাম এই পেশেন্টটা পালিয়ে গেছে, তাহলে কি লাগবে? যা যদি এরকম একটা পেশেন্ট যার পায়ের অবস্থা এরকম, সে পেশেন্ট পালিয়ে গেছে, হসপিটাল চিকিৎসা পালিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আমি জানতে পারছি যে এই পেশেন্টটাকে পাওয়া গেছে, তার মা এসছে। এবার তার মা আসার কারণ কি, দেখছে জিনিসটা ভাইরাল হয়ে গেছে, এবার তো পেন চালাবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি এখানটায় যে উনি আমার বিরুদ্ধে পেন চালাক, উনি কতদূর কি পেন চালাবে। আমি যদি দেখি কার পেনের জোর কতটা। আপনারা প্রত্যেকে বলবেন একটা কথা, 16-17 বছর ধরে যে এই সৎ মা লালন পালন করেছে, খুব ভালো কথা। তার প্রথম পক্ষের স্ত্রী, তার হাজবেন্ডের ছেড়ে চলে গেছে, তাহলে সেই